নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো প্রাইম ক্যাশের সকল নতুন বন্ধুদেরকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আপনারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন করে নিয়েছেন। তো রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখন আপনারা এই যে ইন্টারফেসটা দেখাচ্ছে, এখানে দেখবেন কিছু অ্যাপ্লিকেশান দেখাচ্ছে এবং এই অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে আপনাদেরকে 5টা অ্যাপ্লিকেশান সঠিকভাবে পারফর্ম করে আইডি অ্যাক্টিভ করতে হয়। তো আইডি অ্যাক্টিভ শুরু করার আগে, অর্থাৎ আইডি অ্যাক্টিভ কীভাবে করতে হবে সেটা দেখানোর আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই প্রথমত ক্রোম ব্রাউজারটাকে কীভাবে ডিফল্ট ব্রাউজারে সেট করতে হয়। কারণ যদি আপনাদের মোবাইলে ডিফল্ট ব্রাউজারে ক্রোমটা সেট না থাকে তাহলে কিন্তু আইডি অ্যাক্টিভ হবে না। তো শুরুতেই আপনাদের সেটিংয়ে যাবেন মোবাইলের, সেখানে গিয়ে ক্রোমটাকে ডিফল্ট ব্রাউজারে সেট করে নেবেন। তো তার জন্য আমি প্রথমত আমার মোবাইলের সেটিংয়ে যাচ্ছি, আর আমি স্যামসাং ইউজ করছি। আপনারা অন্যান্য মোবাইল ইউজ করতে পারেন, কিন্তু প্রত্যেকেরই মোবাইলের ডিফল্ট ব্রাউজার সেট করার অপশান আছে, সেটা একটু আপনারা দেখে নেবেন। তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি সেটিংয়ে এসেছি এবং আমার যেহেতু স্যামসাং মোবাইল, তো আমার অ্যাপস বলে অপশান আছে। তো আমি অ্যাপসে ক্লিক করছি। অ্যাপসে ক্লিক করার পরে এখানে আমাদের মোবাইলে যত অ্যাপ্লিকেশান আছে সেগুলো দেখাবে, আর ঠিক ওপরে রাইট সাইডে এখানে দেখবেন 3 ডট দেখাবে। তো আপনাদের অন্যরকম অপশান থাকতে পারে গুগল সেটিং করার জন্য বা ক্রোম সেটিং করার জন্য। দেখুন আমি এখানে 3 ডটে ক্লিক করলাম, করার পরে এখানে দেখাচ্ছে দেখুন ডিফল্ট অ্যাপ। তো আমি এই ডিফল্ট অ্যাপে ক্লিক করছি। করার পরে এখানে আমাকে অনেকগুলো অপশান দেখাচ্ছে, তার মধ্যে ব্রাউজার অ্যাপ, অর্থাৎ কোন ব্রাউজারটাকে আমরা ডিফল্ট ব্রাউজার হিসেবে রাখতে চাইছি সেটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে আমার মোবাইলে 3 রকম ব্রাউজিং করা যায় এমন অ্যাপ্লিকেশান আছে। তার মধ্যে আমি ক্রোমটা অলরেডি সিলেক্ট করে রেখেছি। আপনারা এই ক্রোমটাকে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনারা সরাসরি ব্যাক করে দেবেন, দিয়ে এবারে আপনারা প্রাইম ক্যাশে গিয়ে টাস্ক কমপ্লিট করবেন। তো চলুন আমি প্রাইম ক্যাশে ফিরে যাই এবং দেখাই কীভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন।